ভোটে বিপর্যয়, এবার সরাসরি নেতৃত্বের একাংশের দিকে আঙুল দিলীপের। পরাজয় তো শুধু এক জায়গায় হয়নি, পুরো দেশে হয়েছে। হালাল লোক পার্টিকে চালাচ্ছে, তাদের দেখে লোকে ভোট দেবে না। রাজনীতির মধ্যেও রাজনীতি হয়। মেদিনীপুরে কেন লড়তে দেওয়া হয়নি, ফের প্রশ্ন দিলীপের। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। আগে না জানিয়ে কেন শেষ মুহূর্তে কেন্দ্র বদল, সময় পায়নি প্রস্তুতির, অবাক হয়েছিলেন অগ্নিমিত্রাও, দাবি দিলীপের, খারিজ অগ্নিমিত্রার। অবশ্যই দিলীপদার ওখানে গেছিলাম, বদল কেন করা হলো এই কথাটি আমি বলিনি। কলকাতা দক্ষিণ কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পাশে দিলীপ ঘোষ। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনতো ওখানে, সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এটা তো অস্বীকার করার নেই, দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে। দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই, তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুড়ি হবে তো স্বাভাবিক। লোকসভা ভোটে কলকাতা উত্তরে জয়ের পরই উল্টোডাঙ্গার আবাসনগুলিতে অটো বাইক নিয়ে মিছিল, তৃণমূলের ডিজে বাজিয়ে মিছিল, খেলা হবে স্লোগান। পরপর 3টি বহুতলে সিটি, মার্লিন, নর্দার্ন হাইটে কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল। प्रीमिस के अंदर में आए, बाइक लेके आए, ऑटो लेके आए, सब राउंड लगाए हैं टीएमसी का झंडा लेके। 6 बजे 5:30 से 6 के बीच में। এনডিএর সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী, আডবাণী, মুরলী মনোহর, রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠনের দাবি। এনডিএ জোট শরিকদের সই সম্বলিত তালিকা পেশ। রবিবার সন্ধ্যে 6টায় প্রধানমন্ত্রী পদে শপথ মোদীর। দুনিয়ার সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করতে ষড়যন্ত্র, গণতন্ত্রের উপর আস্থা নষ্ট করতে চেয়েছিল বিরোধী জোট, অভিযোগ মোদীর। कितनी निराशा लेकर के ये लोग मैदान में आए थे कि उन्होंने पूरा हमला उसी इंस्टीट्यूट पे लगा दो ताकि चुनाव के कोई भी परिणाम आए हम दुनिया के सामने भारत को भी बदनाम कर लें। ये षड्यंत्र का हिस्सा था दोस्तों, और कभी भी देश उनको माफ नहीं करेगा। এই যে কারণে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের ভাবমূর্তি ক্ষতি হয়েছে, তা প্রত্যেকটির সঙ্গে কেন্দ্রীয় সরকার দায়ী। ধর্মের রাজনীতি কেন্দ্র করে, ভেদাভেদের রাজনীতি বিজেপি করে। মানুষ যখন সেই রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে, নিজের মুখ রক্ষা করতে গিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছেন প্রধানমন্ত্রী। নাম বদলে যাই হোক, দুর্নীতি বিরোধীদের একমাত্র পরিচয়। সংসদীয় দলের প্রথম বৈঠকে আক্রমণে মোদী। कांग्रेस नेतृत्व वाली यूपीए पुरानी छवि सुधारने के लिए नाम बदल दिया, लेकिन पहचान घोटालों की है। এনডিএর বৈঠকে জল্পনা উড়িয়ে পুরো মেয়াদ মোদী সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশ কুমারের। हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे। हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा। মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে, স্পিকার সহ 6টি মন্ত্রক চায় টিডিপি। স্পিকারে আপত্তি বিজেপির, 4টি মন্ত্রক যেতে পারে চন্দ্রবাবুর হাতে, খবর সূত্রে। মেজ শরিক জেডিইউ এর চাহিদা মেনে রেল মন্ত্রক যেতে পারে নীতিশ কুমারদের হাতে, খবর সূত্রের। पिछड़े बिहार को रेल मंत्रालय चाहिए। রাজ্যে তৃণমূলের ফল এত ভালো, মালদায় কেন খারাপ, প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। আমরা তো খুব আশা করেছিলাম যে 2টো সিটি আমরা জিতব, এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে।
20 নম্বর ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লিড মাত্র 217। পদত্যাগপত্র পাঠালেন কাউন্সিলর। মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠালেন কলকাতার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। দলীয় স্তরেও পাঠালেন পদত্যাগপত্র। ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিশ ইডির। 19 জুন অভিনেত্রীকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। এর আগে সময় চেয়েছিলেন ঋতুপর্ণা। 6 জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক জানিয়েছিলেন ঋতুপর্ণা। রেশন বন্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।